হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো, আর আমিও ভালোই আছি। তো আজকে আমি তোমাদের সাথে একটা পটলের খুব সুন্দর রেসিপি শেয়ার করব। তো চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তো দেখো, প্রথমে কিন্তু পটলের খোসাগুলো আমি একটু একটু রেখে রেখে ছাড়িয়ে নিয়েছি, মানে প্রপার পুরোটা ছাড়িয়ে নিইনি। তো তারপর দেখো এইভাবে কিন্তু মাঝখান একটু যাতে মশলা মানে যায় তার জন্য এইরকম দুই দিকে কিন্তু একটু কাট লাগিয়ে নিয়েছি। এইভাবে যদি কেটে নেওয়া হয় তাহলে কিন্তু ভাজাটাও খুব ভালো হয়, আর ভিতরে মশলাটাও খুব সুন্দরভাবে ঢুকেও যায়। তো দেখো আমি কিন্তু প্রত্যেকটা পটল একই রকমভাবে কিন্তু কেটে নিয়েছি। তো চলো তারপর রেডি করে নিই কি কি মশলা লাগবে। এর জন্য দুটো তিনটে পেঁয়াজ আমি নিয়ে নিয়েছি মিডিয়াম সাইজের, দুটো কাঁচা লঙ্কা। তো তারপর পটলটাকে নুন হলুদ মিশিয়ে আর কি একটু রেখে দেব, যাতে একটু ভালোভাবে একটু নরম হয়ে যায়। তো মিশিয়ে নিয়ে ওদিকে আমি কিন্তু মশলাটা রেডি করে নেব। তো এটা কিন্তু হাত দিয়ে একটু ভালোভাবে ধরে ধরে মেশাতে হবে, নাহলে কিন্তু হলুদ বা লবণ কোনোটাই পটলের গায়ে লাগবে না। তো একটু সময় নিয়ে কিন্তু নুন হলুদটা আমি মিশিয়ে নিচ্ছি। তো তারপর দেখো একটা কড়াইতে তেল বসিয়ে নিয়েছি, সর্ষের তেল নিয়েছি আমি। তো তেলটা একটু গরম হয়ে গেলেই এরপর একটা একটা করে আমি কিন্তু পটল দিয়ে দিচ্ছি। পটলটা কিন্তু একটু সময় ধরেই ভেজে নিতে হবে, মানে সাথে সাথে ভেজে কিন্তু তুললে হবে না। তো তার জন্য পটলটা কিন্তু একটু কম আঁচে একটু সময় ধরে ভালোভাবে ভেজে নিতে হবে, না হলে কিন্তু ভিতরটা কাঁচা কাঁচা থেকে যাবে আর টেস্টটাও কিন্তু ভালো আসবে না। তো একটু লালচে করে কিন্তু পটলটা ভাজবো, তো সেই জন্য একটু সময় ধরে ধরে নেড়ে চেড়ে খুব ভালোভাবে কিন্তু পটলটা ভেজে নেব। যেসব বন্ধুরা আমার ভিডিও এখন দেখছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা, আর আমার চ্যানেলের যারা নতুন বন্ধু আছো তাদেরকেও অনেক ভালোবাসা। তো প্লিজ সবাই আমার এভাবেই পাশে থেকো, সাথে থেকো, আর আমিও কিন্তু সবার পাশে এভাবেই থাকবো। তো চলো মশলাটা রেডি করে নিই। তো এর জন্য পেঁয়াজটাকে কিন্তু টুকরো টুকরো করে আমি কেটে নিয়েছি, আর নিয়ে নিয়েছি কয়েক টুকরো রসুন আর কয়েক টুকরো আদা। তো এই মশলাটাকে খুব ভালোভাবে আমি মিক্সিতে পেস্ট করে নেব। তো এর মধ্যেই দেখো আমি কিন্তু যে পাত্রে নুন হলুদ মিশিয়েছিলাম পটলটাকে, তো সেই পাত্রের মধ্যেই একটু মশলা বানিয়ে নিচ্ছি। তো এর মধ্যে নিয়ে নিলাম একটু টক দই। তো টক দই দিলে কিন্তু পটলের যে কোনো রেসিপির স্বাদ খুবই ভালো আসে। তো তারপর দিয়ে দিলাম একটু লবণ। এই মশলাটা কিন্তু আমি পরে ইউজ করব, এখন বানিয়ে রাখছি। তো 2 চামচ মতো লবণ দিয়ে নিয়েছি। তো দইটা কিন্তু খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে যাতে দানা দানা না থাকে। তো এর মধ্যে পটলটাকে কিন্তু আমি নেড়ে চেড়ে ভেজে নেব, যাতে এপিট ওপিট দুপিটি ভালোভাবে সিদ্ধ ভাজা দুটোই হয়ে যায়। তো তারপর দেখো এর মধ্যে দিয়ে দেব 1 চামচ হলুদ গুঁড়ো। তো সবটাই দিয়ে ভালোভাবে কিন্তু মিশিয়ে নেব, যাতে দইয়ের সাথে মশলাগুলো খুব ভালোভাবে মিশে যায়। তো তোমাদের কাদের কাদের পটলের কোন কোন রেসিপি সব থেকে বেশি খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে। তো এর মধ্যে দিয়ে দিলাম কিন্তু এবার 1 চামচ মতো জিরের গুঁড়ো। তো সেটাকেও কিন্তু একটু সময় ধরে খুব ভালোভাবে কিন্তু চামচ দিয়ে এভাবে নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নেব। তো আমার কিন্তু পটল পোস্ত বলো, দই পটল বলো, আর মশলা পটল বলো, সব কিছুই কিন্তু ভালো লাগে। তো এই যে তোমাদের সাথে গল্প করছি আর দেখো মশলাটা খুব ভালোভাবে বানিয়ে নিচ্ছি। এরপর একটু ধনে গুঁড়োও দিয়ে দিয়েছি এর মধ্যে। তো তারপর দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো এটা দিলে কিন্তু কালারটা খুবই ভালো আসবে পটলের, যেহেতু দই দিচ্ছি আর পটলের মধ্যে কিন্তু অন্য সেইভাবে কিছু এক্সট্রা আলাদা মশলা বা কালার ইউজ করব না, তার জন্য একটু কাশ্মীরি রেড পাউডার ইউজ করছি। তো তারপর কিন্তু অল্প একটু শুকনো লঙ্কার গুঁড়োও আমি ইউজ করছি ঝালের জন্য। তবে পটল কিন্তু খুব বেশি ঝাল টানে না, সেই জন্য খুব বেশি ঝাল কিন্তু দেব না, কারণ খুব বেশি ঝাল আবার যারা একটু ঝাল খেতে পছন্দ করো তারা অবশ্যই দিতে পারো। তো এই যে মোটামুটি কিন্তু পটল আমাদের ভাজা কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ একটু লালচে লালচে করে আমি কিন্তু সুন্দর করে ভেজে নিয়েছি। তো দেখলেই বুঝতে পারছো যে মোটামুটি আমাদের পটল কিন্তু রেডি হয়ে গেছে। তো এবার একটা পাত্রে এই ভাজা পটলগুলো আমি কিন্তু তুলে রেখে দেব।
তো পটল ভাজা হয়ে গেলে কড়াই থেকে পটল তুলে নিয়ে অল্প একটু সর্ষের তেল আবার অ্যাড করে নিয়েছি কড়াইতে। তো তারপর দিয়ে দিচ্ছি কয়েক টুকরো গোটা মশলা ফোড়ন। তো তার জন্য দেখতেই পাচ্ছ এলাচ, দারচিনি আর লবঙ্গ নিয়েছি। তো এটা একটু ফোড়ন দিয়ে নেব। তো তারপর দিয়ে নেব যে মশলাটা আমি করে রেখেছিলাম মিক্সিতে, পেঁয়াজ আর রসুন আর আদার যে পেস্ট সেটা কিন্তু কড়াইতে দিয়ে দিলাম। তো দিয়ে খুব ভালোভাবে কিন্তু নাড়াচাড়া করতে থাকবো এইভাবে যতক্ষণ না পর্যন্ত মশলাটা কষানো হচ্ছে ততক্ষণ পর্যন্ত। তবে দেখতে হবে মশলাটা কিন্তু তলায় লাগলে চলবে না। তো খুব ভালোভাবে এইভাবে কন্টিনিউ নেড়ে চেড়ে দেখতে হবে। তো এই যে দেখতেই পাচ্ছ একটু সময় ধরে আমি কিন্তু মশলাটাকে কষিয়ে নিচ্ছি। তো এই যে তেল ছাড়া শুরু হয়ে গেছে মশলার মধ্যে, মোটামুটি 5 মিনিট মতো এইভাবে আমি নাড়াচাড়া করতেই থেকেছি। তো তারপর যখনই একটু তেল ছাড়া শুরু হয়ে গেছে তখনই কিন্তু যে দই দিয়ে যে মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম সমস্ত গুঁড়ো মশলা আর দই দিয়ে, তো সেটা আমি এর মধ্যে অ্যাড করে দেবো। এবার এই যে অ্যাড করা কমপ্লিট। তো এবার এইভাবে আরও সুন্দরভাবে কিন্তু নাড়তে হবে, তলায় লেগে মানে যেন না যায় সেটা বারবার দেখতে হবে। তো এইভাবে নাড়তেই হবে যতক্ষণ না খুব ভালোভাবে মশলাটা কষানো হচ্ছে। তো মোটামুটি আরও কিন্তু 5-7 মিনিট কষিয়ে নেওয়ার পর এই যে তেল ছাড়া শুরু হয়ে গেছে। তো এই টাইমে কিন্তু আমি পটল অ্যাড করে নেব, যে ভেজে রাখা পটলগুলো আগে থেকে তুলে রেখেছিলাম সেগুলো এবার আস্তে আস্তে এর মধ্যে কিন্তু আমি অ্যাড করে দিচ্ছি। তবে এই রান্নায় কিন্তু একদম তাড়াহুড়ো করা চলবে না, কারণ একটু সময় ধরে রান্নাটা করলে কিন্তু সব রান্নায় কিন্তু টেস্ট ভালোই হয়। তো এই যে দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু আমি পটলটার সঙ্গে মশলাটা এইভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। তো যত টাইম নিয়ে আমি কিন্তু কষাবো ততই ভালো পটলের মধ্যে মশলার ফ্লেভারটা ঢুকবে, খুব সুন্দর স্বাদ হবে পটলটার। তো সেই জন্য একটু সময় নিয়ে কিন্তু ভালোভাবে একটু টাইম নিয়ে কষিয়ে নিচ্ছি। তো এই যে মশলা ধোয়া জলটাও একটু অ্যাড করে দিয়েছিলাম, আর এর মধ্যে দিয়েছিলাম একটু কয়েক দানা চিনি, যেহেতু টক দই দেওয়া আছে তো ব্যালেন্সটা ঠিক রাখার জন্য কয়েক দানা চিনি এখানে ইউজ করেছিলাম। তো এই যে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। এভাবে নাড়তে থাকবো যতক্ষণ না পর্যন্ত খুব ভালোভাবে এটা পটলের মধ্যে মিশে যায়। তো এই যে সামান্য একটু কিন্তু গরম জল আমি এখানে অ্যাড করেছি, আর এর মধ্যে অ্যাড করলাম 2টো চিড়ে রাখা কাঁচা লঙ্কা। তো এবার একটু ঢাকা দিয়ে রেখে দেব। তো এই মশলা পটলটা খেতে কিন্তু খুবই সুন্দর হয়। তোমরা যারা এখনো মশলা পটল ট্রাই করোনি তো তাদেরকে বলবো অবশ্যই একবার কিন্তু মশলা পটল বাড়িতে বানিয়ে ট্রাই করো, খুব কিন্তু সুন্দর খেতে হয়। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর আমার মশলা পটল কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তো চলো সবাইকে টাটা বাই বাই, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।